আজকে চলে আসলাম ৭৪ নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। দ্বিতীয় গোলটেবিল বৈঠকটি ১৯৩১ সালে কোথায় আয়োজিত হয়? কোন কোন জায়গার নাম আছে দেখি অপশনে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ইতালি, আমেরিকা। বলো তো কোনটা হবে? অপশন বি হবে আমাদের উত্তর, ইংল্যান্ড। পরের প্রশ্ন, ম্যান ইন হোয়াইট আ বুক অফ ক্রিকেট বইটির লেখক কে? কে কে আছে দেখি। এতে আছে বাড়িয়া মজুমদার, বিতে হর্ষ ভোগলে, সিতে আছে মুকুল কেশবান, ডিতে আছে সঞ্জয় মঞ্জুরেকর। কোন অপশনটা হবে? অপশন সি হবে, মুকুল কেশবান। পরের প্রশ্ন, রৌরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? দেখি এবার কোন কোন নদী আছে। মহানদী, গোদাবরী, কোয়েল, ব্রাহ্মণী। কোনটা হবে বলতো? কোন অপশনটা? অপশন ডি হবে উত্তর, ব্রাহ্মণী। নেক্সট কি আছে দেখো, ৪ দাগের প্রশ্ন কি বলছে, নিচের কোন বিষয়টি কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত হয়েছে? কি কি আছে দেখি। এতে কৃষি, বিতে আছে প্রত্যর্পণ, সিতে জনস্বাস্থ্য স্যানিটেশন হাসপাতাল, ডিতে আছে গ্রন্থাগার জাদুঘর। এর মধ্যে কোন অপশনটা হবে বলতো? অপশন বি, প্রত্যর্পণ। পরের প্রশ্ন, ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? কি কি আছে দেখি। এতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বিতে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিতে জীবন বীমা নিগম, ডিতে আছে ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে আমাদের উত্তর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, স্নায়ু কোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে? কি কি আছে দেখি। এতে একটোডার্ম, বিতে আছে এন্ডোডার্ম, সিতে মেসোডার্ম, ডিতে আছে এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়ই। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে একটোডার্ম। নেক্সট কি আছে দেখো, ৭ দাগের প্রশ্ন কি বলছে, কোন মারাঠা রাষ্ট্রনেতা ১৮০২ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষর করেন? কে কে আছে দেখি। এতে দ্বিতীয় বাজিরাও, বিতে আছে বিঠুজি হোলকার, সিতে দৌলত রাও সিন্ধিয়া, ডিতে আছে মাধব রাও নারায়ণ। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন এ, দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও আর কার মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই তো। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়? কি কি আছে দেখি। খেলা, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সঙ্গীত। এর মধ্যে বলতো কোনটা হবে? অনেকেই বুঝতে পারছো, অপশন বি হবে, বিজ্ঞান ও প্রযুক্তি। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে ভারতের বিহার ও উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যে ঘূর্ণবাত প্রবাহিত হয় তাকে বলে, তাকে কি বলে সেটা জানতে চাইছে। কি কি আছে দেখি। কালবৈশাখী, আম্রবৃষ্টি, লু, আধি। কোনটা হবে এর মধ্যে? অপশন ডি হবে, আধি। ১০ দাগে কি আছে দেখো, আরোগ্য নিকেতনের রচয়িতা কে রচনা করেছেন সেটা জানতে চেয়েছে আমাদের কাছে। এবার অপশনে দেখি কে কে আছে। এতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিতে কালিদাস নাগ, সিতে আছে গোকুল নাগ, ডিতে আছে সুবোধ ঘোষ। কোন অপশনটা হবে বলতো? অপশন এ হবে আমাদের উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ক্ষুদ্র বৃষ্টিকণার সূর্যালোকের সামনে উপস্থিতিতে নিচের কোনটির ফলে রামধনু তৈরি হয়? কি কি আছে দেখি। এতে প্রতিফলন এবং প্রতিবন্ধকতা, বিতে আছে প্রতিসরণ এবং বিচ্ছুরণ, সিতে প্রতিবন্ধকতা, ডিতে আছে প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ। এর মধ্যে কোনটা হবে? আমরা অপশন ডি নেব, প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে কোথার থেকে সেটা জানতে চাইছে। এবার কি কি আছে দেখি। এতে কানাডা সংবিধান, বিতে আছে ইতালি সংবিধান, সিতে ফ্রান্স সংবিধান, ডিতে আছে আমেরিকার সংবিধান। কোনটা হবে বলতো? অপশন ডি হবে উত্তর, আমেরিকার সংবিধান। পরের প্রশ্ন কি আছে দেখো, ১৩ দাগে কি বলছে, ১৯২৯ সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংঘটিত হয়েছিল? কে কে আছে দেখি।
এতে আছে বাল গঙ্গাধর তিলক, বিতে গোপাল কৃষ্ণ গোখলে, সিতে আছে মতিলাল নেহেরু, ডিতে আছে জওহরলাল নেহেরু। বলতো এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন ডি হবে উত্তর, জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, হলদিয়া একটি কি শিল্প কেন্দ্র সেটা জানতে চাইছে। এবার অপশনের দিকে খেয়াল করি। এতে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, বিতে গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র, সিতে লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র, ডিতে আছে কারিগরি শিল্প কেন্দ্র। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে উত্তর, পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। 15 দাগে কি আছে দেখো, একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো ও পৃথিবীতে ফিরে এলো, এতে সবচেয়ে বেশি শক্তি জ্বালানি লাগলো কখন, সেটা আমাদের কাছে জানতে চাইছে। এবার অপশনে কি কি আছে দেখি। এতে পৃথিবী থেকে উঠতে, বিতে আছে চাঁদে নামতে, সিতে চাঁদ থেকে উঠতে, ডিতে আছে পৃথিবীতে নামতে। বলতো কোনটা হবে এর মধ্যে উত্তর? অপশন এ হবে। আচ্ছা, অপশন এ কেন হলো? দেখো, চাঁদের তুলনায় পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি তো অনেক বেশি, তাই না? এবার রকেট মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরে উঠতে বেশি শক্তি লাগবে, অর্থাৎ বেশি জ্বালানি লাগবে, তাই না? তাই অপশন এ হলো যে পৃথিবী থেকে উঠতে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো, অপশনে কি কি আছে দেখি, তাহলে বুঝতে পারবো কি চাইছে। এতে অঙ্গরাজ্যের বিষয়, বিতে আছে কেন্দ্রীয় সরকারের বিষয়, সিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়, ডিতে আছে কোনোটি নয়। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে উত্তর, অঙ্গরাজ্যের বিষয়। পরের প্রশ্ন 17 দাগে কি আছে, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা মোট 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। এবার অপশনে দেখি কি কি আছে। এতে অন্ধ্রপ্রদেশ, বিতে আছে উত্তরপ্রদেশ, সিতে মহারাষ্ট্র, ডিতে আছে মধ্যপ্রদেশ। এই অপশনগুলোর মধ্যে অপশন ডি হবে আমাদের উত্তর, মধ্যপ্রদেশ। 18 দাগে কি আছে দেখো, পলাশির যুদ্ধ বাঁধে যাদের মধ্যে তারা হলো, দেখি অপশনে কে কে আছে। এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর জাফরের মধ্যে, বিতে আছে ক্লাইভ এবং সিরাজের মধ্যে, সিতে আছে বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে, ডিতে আছে মুঘল এবং ইংরেজদের মধ্যে। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি হবে আমাদের উত্তর, ক্লাইভ এবং সিরাজের মধ্যে। পরের প্রশ্ন, বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি, কারণ কারণ কি সেটা আমাদের কাছে জানতে চাইছে। এবার কি কি আছে দেখি। এতে জল বেশি ঘন, বিতে আছে জল শীতলতর, সিতে আছে জলের মধ্যে চাপ বেশি, ডিতে জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি। এর মধ্যে কোনটা হবে? অপশন ডি হবে আমাদের উত্তর, জলের আয়তন বিকার গুণাঙ্ক বেশি। 20 দাগে কি আছে দেখো, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? কি কি আছে দেখি। এতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিতে আছে তৃতীয়, সিতে চতুর্থ, ডিতে আছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন বি হবে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় ভারত দুটো যুদ্ধে লিপ্ত হয়েছিল। কি কি? একটা ছিল হচ্ছে ভারত চীন, আর একটা ছিল হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। মূলত এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল যুদ্ধের কারণে, আর তখন খরাও হয়েছিল সেই কারণে। পরের প্রশ্ন 21 দাগ, এই সেটের এটাই শেষ প্রশ্ন। কি আছে, প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয়? কি কি আছে দেখি। এতে কার্বন ডাই অক্সাইড, বিতে আছে হাইড্রোজেন ফ্লুরাইড, সিতে কার্বন মনোক্সাইড, ডিতে আছে সালফার ডাই অক্সাইড। এর মধ্যে কোনটা হবে? অপশন এ হবে আমাদের উত্তর, কার্বন ডাই অক্সাইড।